তৃণমূলের দিকে তাকান, ও দলে কচি চোর আছে, ও দলে ডাঁসা চোর আছে, ও দলে পাকা চোর আছে। কচি চোরের নাম কুন্তলা শান্তনু, ডাঁসা চোরের নাম মানিক ভট্টাচার্য, আর পাকা চোরের নাম পার্থ আর অনুব্রত, আর এদের বাগানের মালকিনের নাম মমতা ব্যানার্জি, যার ইন্ধনে বাংলা জুড়ে দুর্নীতি হয়েছে। সুজন চক্রবর্তী আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, হঠাৎ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা চিরকুট না একটা কাগজ দেখিয়ে বলে, এই তো সিপিআইএম এর আমলের দুর্নীতি খুঁজে পেয়েছি। কি দুর্নীতি? না, দুর্নীতি হচ্ছে এই দেখো, এই কাগজ চিরকুট লিখেছিল, চিরকুট লিখে সুজন চক্রবর্তীর বউ মিলি চক্রবর্তী চাকরি পেয়েছে। আমি ভালো করে বললাম যে সত্যি যদি চিরকুট হয় তা ধরবো, কিন্তু কমিউনিস্ট পার্টি, এখানে তো প্রশ্ন করা যায়। আমাদের নেতারাই তো আমাদেরকে শিখিয়েছে প্রশ্ন করতে। আমি পড়তে বসে দেখি, হে বগা, কি রে ভাই, এ তো চিরকুট নয়, এ তো জয়নিং লেটার। আমি কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি বললু, কে বলেছে এসব কথা? বলে শিক্ষামন্ত্রী। ও তো অশিক্ষিত শিক্ষামন্ত্রী, ও জয়নিং লেটার চিনতে পারছে না, চিরকুট বলছে। আমি বলে এবারে এসছে, বলে 1987 সালে চাকরি পেয়েছিল। এবার মিলি চক্রবর্তী ধরেছে, বলে 1987 সালে তো আমার বিয়েই হয়নি, আমি সুজন চক্রবর্তী বউ বললাম কি করে? বলে ও তুমি সুজনের বউ নো, ঠিক আছে, তুমি শান্তি ভট্টাচার্যের মেয়ে চাকরি পেয়েছো। বোঝো ঠেলা। মিলি চক্রবর্তী পড়েছে ভালা ফ্যাশনে, কখনো মিলি চক্রবর্তী সুজন চক্রবর্তীর বউ হয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কখনো মিলি ভট্টাচার্য শান্তি ভট্টাচার্যের মেয়ে হয়ে চাকরি পেয়ে যাচ্ছে। একবারের জন্য তৃণমূল যে কথা আপনাদেরকে বলবে না, 1987 সালে একজন মহিলা গ্র্যাজুয়েশন পাস করে বিএড এর ডিগ্রি নিয়ে গ্রুপ সি ক্লাবের পদে চাকরি করেছে, ক্লারিক্যাল পদে চাকরি করেছে। এই সততার নিদর্শন বাংলার বুকে আর কোথায় দেখতে পাওয়া যায়? যেখান থেকে ওই একটা কাগজ বের করে এনেছে জয়নিং লেটার, ওই ফাইলের মধ্যে আরো 4টে কাগজ ছিল, 4টে কাগজের মধ্যে 3টে কাগজ কি? গ্রুপ সির ক্লারিক্যাল পদে চাকরি করতেন মিলি চক্রবর্তী। কলেজ কর্তৃপক্ষ তাকে 3বার প্রমোশন অফার করেছিল, তিনি একবারের জন্য প্রমোশন নেননি। তিনি লিখিত বলেছিলেন যে আমি এই প্রমোশনকে প্রত্যাহার করলাম, এই ছেড়ে দিলাম, নিলাম না। আর আরেকটা কাগজ কি? উনি যে সময় চাকরি পেয়েছিলেন সেই সময়তে যে ইন্টারভিউ বোর্ড বসেছিল, সেই ইন্টারভিউ বোর্ডের নাম্বার। পাল্টা প্রশ্ন করলেন মিলি চক্রবর্তী, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্রাত্য বসুকে, আপনি একটা কাগজ বের করেছেন, বাকি 4টে কাগজ বের করুন। ব্রাত্য বসু চুপসে গিয়ে বলল, আমিও সব চ্যালেঞ্জ গ্রহণ করব না। করবেন কিভাবে? আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে সবাই এরকম কাঁচা তুলে ময়দান থেকে পালিয়ে গেছে। একটা নেতা ছিল না মুকুল রায়, গৌতম দেবের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। তারপর সেই মুকুল রায় নিজের বাপের বাড়ি তৃণমূল থেকে ছেড়ে শ্বশুর বাড়ি বিজেপি ঘুরে আবার নিজের বাপের বাড়ি তৃণমূলে ফেরত চলে গেল। গৌতম দেবের আজ অব্দি কিছু হলো না, আর সে মুকুল রায়ের মান সম্মান সব মাথায় তুলে দিয়ে এখন বলে যা বিজেপি তাই তৃণমূল। আর বেটা অনুব্রত মুকুলকে দেখিয়ে বলতো ওর পটাশিয়াম সোডিয়ামে একটু ডিফারেন্স, একটু তফাৎ, একটু সমস্যা আছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে কোন তৃণমূল নেতার যদি পটাশিয়াম আর সোডিয়াম ঠিক থেকে থাকে তার নাম মুকুল রায়, যে বলেছিল তৃণমূল মানে বিজেপি আর বিজেপি মানে তৃণমূল। এর বাইরে বাংলার মানুষ আজকে আর কিছু শুনতে চাইছে না। 3বারের বিধায়ক, 2বারের বিধায়ক, 1বারের সাংসদ, যে কলেজে চাকরি করতেন মিলি চক্রবর্তী। কেন এই কথা বলছি? এই কথা বলছি অন্য কারণে, আপনাদেরকে পরে আসছি সে বিষয়তে। বারুইপুরের বিধায়ক, তার পরবর্তী সময় যাদবপুরের সাংসদ, তার পরবর্তী সময় যাদবপুরের বিধায়ক, তার বউ গ্রুপ সি পদে চাকরি করতে গেলেন, তার পর একবার সাংসদ হলেন, 2বার বিধায়ক হলেন, তবুও তার বউ গ্রুপ সি থেকে গ্রুপ এ হয়ে গেলেন না। এর চাইতে বড় সততার নিদর্শন গোটা পশ্চিম বাংলা জুড়ে আর খুঁজে পাওয়া যায় না। কিসের চ্যালেঞ্জ করছে আমাদেরকে? কিসের চ্যালেঞ্জ করছে তৃণমূল? আমাদের নেতারা যে ফাইলে সই করেছে সেই ফাইল তো রাইটার্স বিল্ডিং আমরা রেখে এসেছি। কিসের সই করছে তৃণমূল কংগ্রেস? কিসের চেল্লাবিল্লি করছে? আমাদের মন্ত্রীরা যে ফাইলে সই করেছে তা তো রাইটার্সে রেখে আসা আছে। মমতা ব্যানার্জি শেষ 12 বছর ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন কোথাও কোনো দুর্নীতি আছে কিনা। মমতা ব্যানার্জি দুর্নীতি খুঁজে পাননি। যদি দুর্নীতি খুঁজে পেতেন
মিথ্যে মামলায় সুশান্ত ঘোষকে যদি অত মাস জেল খাটাতে পারেন, তাহলে আমাদের প্রত্যেক কজন কমরেড, প্রত্যেক কজন মন্ত্রীকে জেল খাটাতে পারেননি। তার কারণ দুর্নীতির লেশ মাত্র খুঁজে পায়নি। কিন্তু তা বলে এই কথা আমরা কোনোদিনও বলেছি? 34 বছর সরকার চালাতে গিয়ে গোটা পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি হয়নি? কোনো পাগলে বলেছে এই কথা? কোনোদিন আমরা এ দাবি আপনাদের সামনে করেছি? 34 বছর আমরা সরকার চালিয়েছি, এত প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি দুর্নীতি হয়ে গিয়ে থাকে, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মমতা ব্যানার্জিদের সাথে আমাদের তফাৎ এখানেই, ওদের দলে চোর ধরা পড়লে মমতা ব্যানার্জি মিছিল করেন, আমরা সবাই চোর, আমাদেরকে গ্রেফতার করুন। আর আমাদের দলে লক্ষণ সেটের সম্পত্তির হিসাব যদি দিতে না পারেন, অত বড় দুর্দণ্ড প্রভাব নেতাকেও আমরা দল থেকে তাড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করি না। আমাদেরকে সততা নিয়ে কোন ক্যাম্প তৃণমূল দেবে, ও তৃণমূলের লেকচার শুনতে আমরা রাজি নই। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, আপনাদের কাছে আমরা শুনতে চাইছি, কি অবস্থায় আছেন আপনারা? একবারের জন্য চারিপাশটা দেখুন তো। আমাদের মতো বয়সী ছেলে মেয়েরা, 28 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়েরা, আর 5 থেকে 6 বছর পরে সরকারি চাকরির মেয়াদ ফুরিয়ে যাবে জীবনের মতো। একটা গোটা প্রজন্ম নষ্ট হয়ে গেল দাদা চোখের সামনে। আরে সিপিআইএম তৃণমূল পরে করবেন, একবার চোখ খুলে তাকিয়ে দেখুন। গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা গোটা প্রজন্ম আপনার চোখের সামনে ধ্বংস করে দিল মমতা ব্যানার্জির সরকার। হুগলি থেকে ধরা পড়েছে, আমি ওদের নাম দিয়েছি, নতুন নাম দিয়েছি ওদেরকে, ওই কুন্তলা, শান্তনু। আমার বাড়ি হচ্ছে সোনারপুরের 2টো স্টেশন পরে বাড়াইপুরের পেয়ারা খুব বিখ্যাত পেয়ারা বাড়াইপুরের। আপনি যদি শিয়ালদা থেকে কোনোদিন ট্রেনে ওঠেন, আপনাকে এসে পেয়ারা বিক্রেতারা জিজ্ঞাসা করবে, দাদা পেয়ারা আছে, পেয়ারা খাবেন? আপনি যদি তাকে প্রশ্ন করেন, ভাই কি পেয়ারা আছে, সে আপনাকে উত্তর দেবে, আমার ঝোড়াতে কচি পেয়ারা আছে, আমার ঝোড়াতে ডাঁসা পেয়ারা আছে, আমার ঝোড়াতে পাকা পেয়ারা আছে। তৃণমূলের দিকে তাকান, ও দলে কচি চোর আছে, ও দলে ডাঁসা চোর আছে, ও দলে পাকা চোর আছে। কচি চোরের নাম কুন্তলা, শান্তনু, ডাঁসা চোরের নাম মানিক ভট্টাচার্য, আর পাকা চোরের নাম পার্থ আর অনুব্রত। আর এদের বাগানের মালিকের নাম মমতা ব্যানার্জি, যার ইন্ধনে বাংলা জুড়ে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি চেয়েছিলেন আপনারা? গোটা পশ্চিমবাংলা জুড়ে দুর্নীতির, গোটা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া যেখান থেকে উঠেছিল, সেটা এই জেলা। 2008 সালের জেলা পরিষদে আমরা হেরেছিলাম, নিরঞ্জন সিং সভাধিপতি ছিলেন। আমরা হেরেছিলাম 2008-এর জেলা পরিষদ। 2টো জেলা, দক্ষিণ 24 পরগনা আমার নিজের জেলা, আর আপনাদের এই জেলা। এই পরিবর্তন চেয়েছিলেন আপনারা? এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন? যে পরিবর্তনের জামানায় মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার হয়। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন? তৃণমূলের নেতারা ফুলে ফেপে ঢোল হয়ে যায়। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন? একটা গোটা শিক্ষা দপ্তর জেলের মধ্যে গিয়ে বসে জেলের ভাত খাবে। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন আপনারা? যে পরিবর্তনের সময়তে দাঁড়িয়ে আপনার ছেলে আর আপনার মেয়ের মাধ্যমিকের রেজাল্টের নিচে যে ভদ্রলোক সই করেন, কল্যাণময় গাঙ্গুলি, তিনিও দুর্নীতির দায়ে এখন জেল খাচ্ছে। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন আপনারা? যে পশ্চিমবাংলার প্রাকৃতিক সম্পদ কয়লা লুট হয়ে যাবে। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন আপনারা? গরু পাচার করে কোটি কোটি টাকা ইনকাম করবে অনুব্রত মণ্ডলেরা। এই পরিবর্তন দেখতে চেয়েছিলেন আপনারা? যে পরিবর্তনের সরকারে বেকার যুবক চাকরি পাবে না, দুচোখ ভরা জল নিয়ে পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্য চলে যাবে। এই পশ্চিমবাংলা দেখতে চেয়েছিলেন আপনারা? যে পশ্চিমবাংলার বুকে শেষবার এসএসসি পরীক্ষা হয়েছে 2016 সালে, তারপর এসএসসি পরীক্ষার নামগন্ধ নেই। সরকারি চাকরির পরীক্ষা মানে মোটা মোটা বান্ডিলের বিনিময়ে চাকরি পাওয়া। আর যাই হোক, এই পশ্চিমবাংলা আপনি দেখতে চাননি, এই দুর্নীতির সরকার আপনি দেখতে চাননি। আপনি যে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, ওই তৃণমূল আপনার মাথায় টুপি পরিয়েছে, উন্নয়নের টুপি পরিয়েছে। আজ থেকে কয়েকদিন আগে এপ্রিল ফুল ছিল না? ভারতবর্ষে এপ্রিল ফুলের 2টো মানে আছে। হিন্দিতে ওকে বলে আচ্ছে দিন, আর বাংলায় ওকে বলে উন্নয়ন। এর চাইতে বড় এপ্রিল ফুল গোটা দেশ আর গোটা রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তে আর কিছু হয়নি, তা আমরা স্পষ্ট করে বলে যেতে চাই। মিত্রো, अच्छे दिन हम लाने वाले हैं।
कहाँ गए आपके अच्छे दिन? হ্যাঁ, 1150 টাকার গ্যাস রামনবমীর মিছিল করেছে কয়েকদিন আগে আমার ভাইটি, ভাইকে এর মধ্যে গেছে জয় শ্রীরাম, ভালো করেছো বলেছো, জয় শ্রীরাম বলেছো বাবা, এবার পেট্রোলের দামটা বলো দেখি চুকচুক করে। 106 টাকা লিটার। ডিজেলের দাম কত দাদা? 91 টাকা। গ্যাসের দাম 1150 টাকা। আপনি ধর্ম নিয়ে মেতে আছেন, অথচ একবারের জন্য আপনি ভাবলেন না আপনার বউ, আপনার মা, আপনার দিদি, আপনার বোন, আপনার মেয়ে এই পশ্চিম বাংলায় আজন্ম সময় ধরে জীবনের প্রথম থেকে প্রতি সন্ধ্যাবেলায় তুলসী তলায় বাতি দিল, শাঁখ বাজালো আর তার সাথে পুজো অর্চনা করে গেল। এই পশ্চিম বাংলায় সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে আপনি হাতে খড়ি দিয়ে আসলেন। এই পশ্চিম বাংলায় আপনি অষ্টমীর দিনকে গিয়ে অঞ্জলি দিয়ে আসলেন। এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনি প্রচুর পুজো অর্চনা করলেন। তারপর হঠাৎ করে আপনি একদিন বুঝলেন হিন্দু ধর্ম খতরে মে হে। এতদিন ধরে হিন্দু ধর্ম খতরে মে ছিল না, তারপর হঠাৎ করে মার্কেটে বিজেপি এলো, আর বিজেপি আসার সাথে সাথে অধিকারী পরিবারের কে বিজেপি আর কে তৃণমূল। শুভেন্দু অধিকারী আপনাদেরকে এসে জ্ঞান দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে, নো ভোট টু তৃণমূল। আপনার বাবা কোন দলের সাংসদ? শুভেন্দুদা। শিশির অধিকারী কোন দলের সাংসদ? মনটা বিজেপিতে, লোকসভায় লেখা আছে তৃণমূল কংগ্রেস। আপনার ভাই দীপেন্দু অধিকারী কোন দলের সাংসদ? মনটা হালকা হালকা বিজেপি বিজেপি করে ছুঁয়ে এসে তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর আপনি রাজ্যের মানুষকে লেকচার শুনিয়ে বলছেন নো ভোট টু তৃণমূল কংগ্রেস। আরে আমরা যেদিন লাল ঝান্ডা নিয়ে মিছিল করতাম আমরা সেদিনও বলতাম নো ভোট টু তৃণমূল কংগ্রেস। আপনি সেদিন কালীঘাটে ঠেকে গিয়ে মাথা ঠুকে আসছেন। আমরা আজকেও বলছি নো ভোট টু তৃণমূল কংগ্রেস, কিন্তু তার সাথে আমরা এটাও বলছি অলসো নো ভোট টু বিজেপি। বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠেকানো আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো এ পশ্চিম বাংলার বুকে সম্ভব নয়। কোনো একদিন সকালবেলায় উঠে যদি আপনি দেখেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে, তারপর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু গিয়ে মমতার ঘরে, তখন কি হবে দাদা? হ্যাঁ, বিজেপি দিয়ে তৃণমূলকে আটকাবে? এই তো ছিল কিছুদিন আগে বাবুল সুপ্রিয়, মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলা সংখ্যালঘু ভাই বোনেদেরকে বলতে বলে ये देखो দাঙ্গাবাজ বাবুল है ये দাঙ্গা করতে है। কোথায় দাঙ্গা করে? আসানসোলে। ওই জন্য সংখ্যালঘু ভাই বোনেদেরকে বুঝিয়েছিল তুমি এসে আমাকে ভোট দাও, আমি বিজেপিকে আটকাবো। और उसके बाद क्या हुआ? মোদির বাবুল দিদির বাবুলে চলে এসছে। এই তৃণমূল, এই বিজেপি, এরা দুজনে একে অপরকে লড়াই করছে। এই বিজেপিকে দিয়ে আপনি তৃণমূলকে আটকাবেন আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। মুকুল রায়, অর্জুন সিং, একের পর এক নেতা। চোখ খুলে তাকিয়ে দেখুন, যারা আপনাকে বুঝিয়েছিল এদেরকে দিয়ে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো সম্ভব, সেই নেতারা আজকে সেই বিজেপির জামা ছেড়ে এসে তৃণমূলে বসে আছে। তাই যে কথা আমরা বলতে চাই, পঞ্চায়েতের ভোট আসছে, দেখবেন এখন শুভেন্দু অধিকারী বলছেন নিচু তলায় জোট হয়ে যাবে। কেন দাদা? কেন বলতে পারছেন না উপর তলায় জোট হয়ে নিচু তলায় যাবে? তার কারণ আপনি জানেন বিজেপির নিচু তলা বলে আর কিছু নেই। তাই মানুষের মনে যদি একটু সুরসুরি দেওয়া যায়, যেমন ভাবে নিরঞ্জন সিং বলছিলেন, কমরেড নিরঞ্জন সিং, কোথাও বাঁশ পাতা, কোথাও কলা পাতা, কোথাও এর মাথা, কোথাও ওর মাথা, নির্দল দিয়ে বিজেপিকে একটু চাঙ্গা করবার জন্য সিপিএম কে ডেকে নিয়ে এসে বললো নাও লড়ো, তৃণমূলকে হারাও। খবরদার ও পথ মারাবেন না। পশ্চিম বাংলার বুকে আমাদের সামনে এখন একটাই পথ আছে, তা হচ্ছে শক্তিশালী লাল ঝান্ডার পঞ্চায়েত তৈরি করতে হবে। আর তার জন্য যদি লড়াই করতে হয়, সে লড়াই হবে একমাত্র লাল ঝান্ডার প্রতীকে, লাল ঝান্ডার প্রতীকে আর লাল ঝান্ডার রঙে। এর বাইরে বাম ধর্মনিরপেক্ষ যে জোট আমরা করে তুলবো, সে জোট কি হবে কি না হবে নেতৃত্ব আপনাদেরকে পরে বলবেন। কিন্তু বিজেপিকে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপি, এ দাদা কখনো সম্ভব নয়।